মূসা আলাইহিস সালাম এবার মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এবার তিনি মিশর ছেড়ে হিজরত করার জন্য সিদ্ধান্ত নিলেন। রব্বুল আলামিন বলছেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে সে তখন ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বের হয়ে পড়লো। আর মূসা আলাইহিস সালাম মিশর থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো করেছিলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান অভিমুখে যাত্রা করে মিশর থেকে হিজরত আরম্ভ করলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সম্ভবত আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। এই দোয়ার অর্থ হলো তিনি তো এর আগে কোনোদিন মিশর থেকে বের হন নাই, এখন মিশর ছেড়ে হিজরত করবেন, কোন দিকে যাবেন? এবার মাদিয়ান অভিমুখে তিনি যাত্রা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আর আমাকে সঠিক পথ দেখাও। এই দোয়া করে তিনি এবার পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তিনি এক সময় গিয়ে মাদায়েনের একটি কুয়ার কাছে পৌঁছালেন। তিনি তখন অত্যন্ত পিপাসার্থ ছিলেন। মাদায়েনের ওই কুয়ার কাছে পৌঁছানোর পরে ঘটনা কি ঘটলো সূরা কসাসের পরের আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুনা ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাদুদান। মূসা আলাইহিস সালাম যখন মাদায়েনের ওই কুয়ার কাছে পৌঁছালেন, লক্ষ্য করলেন কিছু লোকেরা ওই কুয়া থেকে পানি সংগ্রহ করে তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে, আর পাশেই দুটো মেয়ে তাদের পশুর পালকে আগলে রাখছে। ওই দুটো মেয়ে তারা যখন তাদের পশুর পালকে আলাদা জায়গায় আগলে রাখছিল, মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে মনে মনে ভাবলেন, মনে হয় এই দুটি মেয়ে কোনো সমস্যায় পড়েছে। মূসা আলাইহিস সালাম এবার ওই দুই মেয়ের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বললেন, ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। ওই দুটি মেয়ে বলল, আমরা এই ঠেলাঠেলির মধ্যে, পুরুষ মানুষের এই ভিড়ের মধ্যে আমরা তো গিয়ে পানি পান করাতে পারবো না, এজন্য আমরা অপেক্ষা করছি এই লোকেরা তাদের পশুর পালকে পানি পান করিয়ে যাওয়ার পরে এরপরে আমরা গিয়ে আমাদের পশুর পালকে পানি পান করাবো। আর এমনটা আমরা প্রত্যেক দিনই করি, আর আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই যে এসে আমাদের এই পশুর পালকে পানি পান করাবে। আমাদের পিতা আছেন, ও আবুনা শাইখুন কাবীর, তবে তিনি খুব বৃদ্ধ, বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছেন, এই জন্য আমাদের পশুর পালকে আমরাই এখানে পানি পান করাতে নিয়ে আসি। মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলেন। তিনি বললেন, ঠিক আছে, আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করিয়ে দিচ্ছি। মূসা আলাইহিস সালাম এবার তাদের পশুর পালকে পানি পান করিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলাজ জিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মূসা আলাইহিস সালাম পানি পান করিয়ে তিনি একটি গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর বললেন, হে আমার রব, তুমি আমার জন্য যেই ব্যবস্থা করবে আমি তারই মুখাপেক্ষী, অর্থাৎ আমার জন্য তুমি একটি উত্তম ব্যবস্থা করে দাও, কারণ এখানে তো আমার কেউ নেই। ওই দুই মেয়ে এবার যখন বাড়িতে চলে গেল তাদের পশুর পাল নিয়ে, এই দুই মেয়ে ছিলেন মাদিয়ানবাসীদের প্রতি প্রেরিত শুআইব আলাইহিস সালামের দুই কন্যা। সুবহানাল্লাহ পড়ে। তারাও নবীর মেয়ে। শুআইব আলাইহিস সালাম তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার মেয়েরা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরলো, শুআইব আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, প্রত্যেকদিন তো তোমরা দেরি করে বাড়িতে আসো, কিন্তু আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে কেন? এত তাড়াতাড়ি বাড়িতে ফেরার কি কারণ? শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে ঘটনা শোনালো। অর্থাৎ আজ আমরা এমন একজন শক্তিশালী, এমন একজন পুরুষকে পেয়েছিলাম যে আমাদেরকে সহযোগিতা করে আমাদের পশুর পালকে পানি পান করিয়ে দিয়েছে। শুআইব আলাইহিস সালাম বললেন, এক্ষুনি যাও, তাকে আমার কাছে
ডেকে নিয়ে আসো, আমি এই জন্য তাকে কিছু হাদিয়া দিতে চাই, আমি তাকে পুরস্কৃত করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এবার ওই দুই মেয়ের যে কোনো একজন মুসা আলাইহিস সালামের খোঁজে ওই কুয়ায় গেল। ওই কুয়ার কাছে গিয়ে দেখলো যে মুসা আলাইহিস সালাম এখনো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। গিয়ে বলল যে আমাদের বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে কিছু পারিশ্রমিক দিতে চান, আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিস সালাম বলেন আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, কারণ একটু আগেই তো দোয়া করেছিলাম, আল্লাহ এখানে তো পরিচিত জন কেউ নাই, আমার একটি উত্তম ব্যবস্থা তুমি করে দাও। তিনি আবার খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন ঠিক আছে চলো তোমার বাড়ির দিকে যাওয়া যাক, তবে তুমি আমার পেছনে হাঁট, আমার সামনে না। এটা হচ্ছে নবুবতী স্বভাব, এটা নবীদের স্বভাব। এবং এখান থেকে আমাদের যুবক ভাইদের, এখান থেকে আমাদের যুবক আর তরুণ ভাইদের কাছে একটি মেসেজ নিতে হবে যে যুবক যুবতীদের মানে যে কোনো সময় যুবতী এবং তরুণীদেরকে দেখলেই যুবকরা তরুণরা তাকিয়ে থাকে। নবীদের এই চরিত্র থেকে ভাই শিক্ষা নিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আমার পেছনে থাকো, কারণ সামনে থাকলে যদি তোমার দিকে আমার দৃষ্টি চলে যায় তাহলে তো এটা আমার জন্য গুনাহের কারণ হয়ে যাবে। সুতরাং তুমি আমার পেছনে থাকো, পেছন থেকে তুমি আমাকে রাস্তা বলে দাও, আর তুমি আমাকে ফলো করো, অনুসরণ করো, এভাবেই আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাবো। সুবহানাল্লাহ। বাড়িতে যখন পৌঁছালেন শুআয়ব আলাইহিস সালাম প্রথমেই তাকে আপ্যায়ন করলেন, তাকে খাওয়ালেন এবং মুসা আলাইহিস সালামের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম তাকে আশ্বস্ত করলেন যে অসুবিধা নাই, তুমি এখন মাদিয়ানে চলে এসেছো, ওই জালেমরা এখানে আর তোমার কিছু করতে পারবে না। তার মেয়েরা বলল, শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বলল যে বাবা আমাদের ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই, কর্মচারী নাই, এই পুরুষ তাকে আমরা দেখেছি অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার, সুতরাং তাকে শ্রমিক হিসাবে আমাদের ঘরে রেখে দিতে পারেন। এখন শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন সে যে শক্তিশালী এবং আমানতদার এটা তোমরা কেমনে বুঝলে? সে যে শক্তিশালী এবং আমানতদার এটা তোমরা কিভাবে বুঝলে? শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা তখন বলল সে শক্তিশালী বুঝলাম আমরা এইভাবে, যেই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠাতে হয় এই বালতিটা কয়েকজন লাগে বালতিটা টেনে উঠাতে, কিন্তু আমরা দেখলাম এই লোকটা একাই বালতি ফেলে একাই সেই বালতিটাকে কুয়া থেকে উঠালো। আল্লাহু আকবার। সুতরাং এর থেকে মনে হলো সে যথেষ্ট শক্তিশালী আর আমানতদার মনে হলো এই কারণে আপনি যখন আমাকে তাকে ডেকে আনার জন্য পাঠালেন, সে তখন আমাকে বলল যে আপনি আমার পেছনে হাঁটেন, আমি আপনার সামনে থাকব। তার এই লজ্জাশীলতা, তার এই আমানতদারিতা দেখে আমি আপনাকে বললাম যে সে যথেষ্ট আমানতদার। এবার শুআয়ব আলাইহিস সালামের এই কথা শুনলে তার ভালো লাগলো এবং তিনিও বুঝে ফেললেন এটা সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই সে আল্লাহর প্রেরিত পয়গাম্বর হবে। সুবহানাল্লাহ। তিনিও বললেন যে তুমি আমার ঘরে শ্রমিক হিসাবে না, চাকর হিসাবে না, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে মেয়ের জামাই বানিয়ে তোমাকে আমার ঘরে রাখতে চাই। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিলেন জামাইয়ের গাড়ি বাড়ি এরপরে ধন সম্পদ দেখে নাকি আমানতদারিতা আর পরহেজগারিতা দেখে? সুবহানাল্লাহ বলে বলে যে আপনারা মসজিদ থেকে চলে যান, বাসায় গিয়ে আপনারা করেনটা। মেয়ে বিয়ে দেওয়ার সময় তো পরহেজগার ছেলেদেরকে পাত্তা দেন না, মেয়ে বিয়ে দেওয়ার সময় নামাজি দাড়িওয়ালা ছেলে দেখলে ভালো লাগে না, পাত্তা দেন না। আগেই জিজ্ঞেস করেন চট্টগ্রাম শহরে কয়টা ফ্ল্যাট বা কয়টা বাড়ি আছে, গাড়ি কয়টা আছে, সহায় সম্পদ কেমন, কি ভুল বলেছি নাকি? আপনি যদি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের পরহেজগারিতা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে তার ধন সম্পদকে প্রাধান্য দেন, আপনার মেয়ের কপালে কিন্তু গজব অপেক্ষা করছে। সারা জীবন মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার। তার চেয়ে বরং ভালো হয় আমি আপনাকে উপদেশ দেই, নসিহত করছি, পরামর্শ দিচ্ছি, মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা দিনদার ছেলেকে, একটা পরহেজগার মুত্তাকি ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দেন, মেয়েটা সারা জীবন ওই ছেলের কাছে সুখে থাকে। ঠিক তো আপনারাই বলেন, এই কামগুলো তো পরে আপনারাই করেন। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। তো মুসা আলাইহিস সালামকে এই প্রস্তাব দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তিনি এই প্রস্তাব মেনে নিলেন। এবার বিয়ে করার জন্য মোহর আনার দরকার আছে না নাই? কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম মোহর দেওয়ার মতো তার কাছে কোনো ধন সম্পদ আছে? শুআয়ব আলাইহিস সালাম তো জানেন যে সে এমনিতেই এক দেশ থেকে হিজরত করে এখানে এসেছে, তার কাছে কিছু না। এখন বিয়ের জন্য তো মোহর আনা লাগবে, এই জন্য শুআয়ব আলাইহিস সালাম নিজে থেকেই প্রস্তাব দিলেন। দেখেন কি সুন্দর প্রস্তাবনা। আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময় মোহরানা চাপিয়ে দেন, 20 লক্ষ দিতে হবে, 30 লক্ষ দিতে হবে।
আসলে এটা একটা ফুটানি। এই 20-30 লাখ বলে আসলে 20,000 টাকাও নগদ দেয় না। কি ভুল বলেছি নাকি? বিয়ের মতো একটা পবিত্র কাজ এইসব ধোঁকাবাজি দিয়ে কেন সমাজে চলছে আমি জানি না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। আপনি বরং মেয়ের বাপ হলে বলেন, বাবারে তোমার কাছে যত আছে, তোমার যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী মোহরানা নগদ দিয়ে আমার মেয়েকে বিয়ে করো। এরকম সুন্দর সুন্দর প্রস্তাব দেন, বিয়েটাকে সহজ করেন, তাহলে সমাজ থেকে জেনা, ব্যভিচার এগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম নিজেই মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন যে তোমার কাছে তো মোহরানা নাই, তুমি এক কাজ করো, আমার মেয়েকে বিয়ে করার পরে আমার বাড়িতে তুমি 8 বছর থাকবা, কর্মচারী হিসাবে আমার সবকিছু দেখাশোনা করবা। তবে তুমি যদি চাও তাহলে 10 বছরও থাকতে পারো। 2টা প্রস্তাব দিলেন। চাইলে 8 বছর থেকে এই চুক্তি তুমি একেবারে ফিল আপ করতে পারো, অথবা 10 বছর থেকে এই চুক্তি তুমি পূরণ করতে পারো। মুসা আলাইহিস সালাম তখন বললেন, যেটা কল্যাণকর হয় আমি সেটাই করব। এবার মুসা আলাইহিস সালামের বিয়ের মোহরানা হিসাবে ওই 8 বছর বা 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকার চুক্তিতে তিনি এবার শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করে ফেললেন। সুবহানাল্লাহ। এবার তিনি শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছরই থাকলেন। 10 বছর যখন শেষ হয়ে গেল, চুক্তির মেয়াদ শেষ। চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামকে বললেন যে আমি এবার মিশরে যেতে চাই, আমি আমার পরিবার নিয়ে মিশরে যেতে চাই। মুসা আলাইহিস সালামের তখন 2 সন্তান হয়ে গিয়েছে। তো তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম তাকে এক পাল পশু গিফট করলেন, এক পাল পশু তাকে হাদিয়া দিলেন। বললেন, তুমি আমার বাড়িতে এতদিন ছিলে, এখন তো মিশরে চলে যাচ্ছ, এই পশুর পাল আমি তোমাকে গিফট করলাম, হাদিয়া দিলাম, এটা তোমার উপকারে লাগবে। এবার মুসা আলাইহিস সালাম সপরিবারে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথ চলতে চলতে মিশর সীমান্তের তুর পর্বতের, সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া পাদদেশে তারা যখন চলে গেলেন, তখন কি ঘটলো দেখেন। কোনো বর্ণনা এসেছে যে মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেলেছিলেন। কোনো বর্ণনা এসেছে অন্ধকারের কারণে, রাতের অন্ধকারের কারণে পথ হারিয়ে ফেলেছিলেন। আবার কোনো বর্ণনা এসেছে সেই জায়গায় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছিল, এই জন্য তিনি আগুন সংগ্রহ করার চেষ্টা করছিলেন। প্রথমে তিনি পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাবার চেষ্টা করলেন, কিন্তু পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতে তিনি ব্যর্থ হলেন। এরপরে আগুন সংগ্রহের জন্য এদিক সেদিক ছোটাছুটি করলেন, কোথাও তিনি আগুন সংগ্রহ করতে পারলেন না। হঠাৎ করে তিনি তুর পাহাড়ের মধ্যে একটি জায়গায় আগুন লক্ষ্য করলেন। আল্লাহ তাআলা সূরা কসাসের 29 নম্বর আয়াত থেকে বলছেন, ফালাম্মা কাদা মূসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। আল্লাহ তাআলা বলছেন, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আলাইহিস সালাম যখন সপরিবারে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন, মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া পাদদেশে পৌঁছানোর পর যখন তিনি যখন সেখানে আগুন লক্ষ্য করলেন, তিনি আগুন লক্ষ্য করার পর তার পরিবারকে বললেন, ক্বালা লিআহলিহিম কুথু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসতালুন। তিনি তার ফ্যামিলি মেম্বারদেরকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখতে পাচ্ছি, দেখি ওখান থেকে আমি কিছু আগুন আনতে পারি কিনা, অথবা আমি কোনো পথের সন্ধান পাই কিনা। মূসা আলাইহিস সালাম এবার যখন আগুনের কাছে চলে গেলেন, আগুনের কাছে যাওয়ার পরে এবার কি ঘটলো রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। তিনি যখন আগুনের কাছে চলে গেলেন, এবার গায়েবী আওয়াজ আসলো, অদৃশ্য আওয়াজ আসলো, অর্থাৎ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তখন কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, মূসা এটা আগুন নয়, আমি তোমার রব, ফাখলা'না আলাইক, জুতা খুলো, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি তুওয়া নামক এক পবিত্র উপত্যকায় চলে এসেছো। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বললেন এটা আগুন না, তুমি তোমার রবের সামনে রবের কাছে এসেছো, তোমার রব তোমার সাথে কথা বলছে। সেদিন থেকেই মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন কালিমুল্লাহ, কারণ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বললেন এখানে তোমাকে এমনি এমনি ডেকে নিয়ে আসি নাই। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে এখানে এমনি এমনি ডেকে নিয়ে আসি নাই, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম, আমি তোমাকে নবুয়ত দান করলাম, আর এখন আমি তোমার কাছে যা ওহী হিসাবে নাজিল করছি আমার ওহী তুমি শুনে নাও। আল্লাহ তাআলা সেখানে মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন এবং তুয়া উপত্যকায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, রিসালাতের মর্যাদা দান করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে ঘোষণা দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, মুসা তোমাকে শুধু নবী হিসাবেই ঘোষণা দিচ্ছি না, তুমি যে নবী, তুমি যে রাসূল, এই নবী এবং রাসূল হিসাবে যখন কেউ তোমার কাছে এর বুরহান, এর সত্যতা জানতে চাইবে, এর সত্যতা প্রমাণের জন্য আমি তোমাকে এবার মুজিজাও দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে এটা কি? প্রশ্নটা ছিল খুব সংক্ষিপ্ত, কিন্তু মুসা আলাইহিস সালাম উত্তর সংক্ষেপ করলেন না, উত্তরটা একটু বড় করে দিলেন। আল্লাহ তাআলা বললেন হাতে এটা কি? আর মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। মুসা আলাইহিস সালাম বললেন এটা আমার হাতের লাঠি, এর উপরে আমি ভর করে চলি এবং এটা দিয়ে গাছ থেকে আমি পাতা ঝরিয়ে আমার পশুর জন্য আমার যে, আর আমি এটা দিয়ে ডালপালা থেকে পাতা জড়িয়ে আমার এই যে পশু রয়েছে এগুলোর জন্য খাদ্যের ব্যবস্থা করি। প্রশ্ন ছিল সংক্ষিপ্ত, উত্তর কি সংক্ষিপ্ত না বড়? অনেক বড়। আল্লাহ তাআলা বললেন তোমার লাঠির বর্ণনা দেওয়া লাগবে না। এটা জিজ্ঞেস করেছি কেন জানো? আল্লাহ বললেন আলকিহা ইয়া মূসা, তোমার হাত থেকে এই লাঠি মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন, আল্লাহ তাআলা বলছেন ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হাত থেকে তিনি যখন লাঠি ফেলে দিলেন, এবার সেটা জীবন্ত সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ তাআলা বললেন মুসা ভয় পেও না, এটাকে আবার ধরো, ধরার পরে দেখবা এটা আবার পূর্বের অবস্থায় তোমার হাতের লাঠির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার ধরলেন, তখন সেটা আবারও লাঠি হয়ে গেল। এটা হচ্ছে নবী মুসা আলাইহিস সালামের প্রথম মুজিজা। এরপরে আল্লাহ বললেন আরেকটি মুজিজা তোমাকে দিচ্ছি, واضم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى। আল্লাহ তাআলা বললেন মুসা তোমার হাতকে বগলের নিচে রাখো। মুসা আলাইহিস সালাম তার হাতকে যখন বগলের নিচে রাখলেন, আল্লাহ তাআলা বললেন হাত এবার বের করো। হাত যখন তিনি বের করলেন, দেখা গেল তার হাত শুভ্রতা ছড়াচ্ছে, অর্থাৎ তার হাত থেকে আলো ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। আপনি বগলের নিচে হাত রেখে আপনি আমি যদি হাত বের করি, আলো ছড়াবে? আলো তো ছড়াবেই না, বরং ঘাম থাকলে আরো দুর্গন্ধ ছড়ানোর সম্ভাবনা আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম বগলে হাত রাখলেন, হাত বের করলেন, দেখা গেল হাত থেকে কি ছড়াচ্ছে? আলো ছড়াচ্ছে। এই দুটি মুজিজা দিয়ে আল্লাহ তাআলা, মুজিজা এটা কি? মুজিজা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অক্ষমকারী বিষয়। আল্লাহ তাআলা যেই যুগে যে নবী কিংবা রাসূলকে মুজিজা দিয়েছেন, ওই মুজিজা সেই সময়ের মানুষের বিবেক বুদ্ধি এবং মানুষের বুদ্ধি দিয়ে সৃষ্ট সমস্ত বিষয়গুলোকে অক্ষম করে দিত। আল্লাহু আকবার। এটাকে আরবিতে বলা হয় মুজিজা। এই দুটি মুজিজা দেওয়ার পর রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা
ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين আল্লাহ তাআলা বললেন এই দুটি মুজিজা নিয়ে এবার ফেরাউন এবং তার সভাসদের কাছে যাও, ফেরাউনের গোষ্ঠীর কাছে এবার দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই দুটি মুজিজা দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন এবার ফেরাউনের কাছে আমার দ্বীনের দাওয়াত নিয়ে যাও, কারণ সে আমার সঙ্গে সীমালঙ্ঘন এবং বিদ্রোহ করেছে। মুসা আলাইহিস সালাম তখন 5টি দোয়া করেছিলেন। জোরে বলেন কয়টা? 5টি জিনিস দোয়া করে 5টি জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। তিনি তখন বলেছিলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু قولي واجعلني وزيرا من أهلي هارون أخي موسى عليه السلام দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ এই নবুয়তি দায়িত্ব পালনের জন্য আমার বক্ষ আমার অন্তরকে তুমি প্রশস্ত করে দাও। 2 নম্বর দোয়া করেছিলেন ওয়ায়াসসির লি আমরি, নবুয়তি এই কাজ তুমি আমার জন্য সহজ করে দাও। 3 নম্বর দোয়া করেছিলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা তুমি দূর করে দাও। কারণ মুসা আলাইহিস সালাম স্মুথলি কথা বলতে পারতেন না, তার জিহ্বায় কিছুটা জড়তা ছিল। এজন্য তিনি বলেন আল্লাহ নবুয়তি এই কাজ করতে গেলে মানুষের কাছে দাওয়াত দিতে হলে তো আমার মুখের এই জড়তা দূর হওয়া লাগবে, সুতরাং আমার এই জড়তা তুমি দূর করে দাও। 4 নম্বর দোয়া করেছিলেন ইয়াফকাহু কওলি, মানুষ যেন আমার কথা বুঝতে পারে এমন যোগ্যতা আমাকে দান করো। আর 5 নম্বর দোয়া করেছিলেন ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার এই নবুয়তি কাজে আমাকে সাহায্য করার জন্য আমার ভাই হারুনকেও তুমি নবুয়ত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামের সবগুলো দোয়া কবুল করেছিলেন এবং তার ভাই, তার আপন ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। এবার 2 ভাই নবী, 2 জনেই গেলেন এবার ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে গিয়ে এবার সরাসরি ফেরাউনকে দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ইন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত রাসূল, আমার উপরে ঈমান আনা সবাইকেই তিনি দাওয়াত দিলেন। ফেরাউন এই কথা শুনে বলল আমার এই এলাকায় তুমি আবার কোন রবের কথা বলো? কারণ ফেরাউন তো ছিল এমন এক খোদাদ্রোহী লোক, সে বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে নিজেকেই রব বলে দাবি করেছিল। ফেরাউন বলল মুসা এত বছর পরে কোথার থেকে আসলা? এসেই তো দেখি মাথা খারাপ, এসেই বলতেছো তুমি নাকি রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। তো তখন ফেরাউন বলল ওয়ামা রব্বুল আলামিন, এই রব্বুল আলামিনটা আবার কি? রব্বুল আলামিন মানে হচ্ছে যিনি জগৎ সমূহের রব। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল তোমার রব কোন কোন জগতের রব? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো। এবার মুসা আলাইহিস সালাম জবাব দিলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, আমার রব হচ্ছেন আসমান সমূহ আর জমিন এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে সকল কিছুর রব হলেন আমার মালিক আল্লাহ। ফেরাউন তখন বলল ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামতিউন, তার আশপাশে যারা ছিল তাদেরকে বলল শুনতেছো মুসা কি বলতেছে? তার কথা শুনতেছো তোমরা? সেগুলো কি বলে? মুসা আলাইহিস সালাম বললেন আমার রব শুধুমাত্র আসমান জমিন আর মহাবিশ্বের সকল জগতেরই রব নন, বরং তিনি হচ্ছেন রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরও রব। এই কথা শুনে ফেরাউন তখন বলেছিল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, ফেরাউন তখন বলেছিল যেই লোকটা রাসূল হিসেবে প্রেরিত, যেই লোকটা রাসূল হিসেবে প্রেরিত হয়েছে বলে দাবি করছে এই মুসা আসলে পাগল ছাড়া আর কিছুই না। মুসা আলাইহিস সালাম তার দাওয়াতি বক্তব্য দিয়েই যাচ্ছেন। তিনি আরো বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, মুসা আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছেন পূর্ব পশ্চিম এবং এর মাঝখানে যা কিছু আছে তিনি হচ্ছেন সমস্ত কিছুর রব। আল্লাহু আকবার।
ফেরাউন এবার ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে এসে তখন বলল, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, মূসা, তুমি যদি তোমার এই ইলাহের দাওয়াত ত্যাগ করে তুমি যদি আমাকে মেনে না নাও, তাহলে আমি কিন্তু তোমাকে কয়েদখানায়, জেলখানায় বন্দী করব। আমার ভাইয়েরা, আজও নবীদের উত্তরসূরি আলেম ওলামা, নবীদের উত্তরসূরি আল্লাহর দ্বীনের পথে জীবনযাপনকারী লোকেরা এখনো জেলখানায় যায়। এখনো দ্বীনের কথা বললে দ্বীন বিরোধীরা জেলখানায় ঢুকানোর হুমকি ধামকি দেয়। এগুলো, এইসব হুমকি ধামকি নতুন কোনো বিষয় নয়। ফেরাউনি চরিত্র যাদের ভেতরে আছে, এই ধরনের হুমকি ধামকি তারা দিতেই পারে, এতে কোনো অসুবিধা নাই। ফেরাউন বলল, বন্ধ করো এই দাওয়াত, নইলে কি করব? লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমাকে কারারুদ্ধ করব, জেলখানায় ঢুকাবো। এরপরে মনে হয় মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। কি বলেন, ভয় পেয়ে গিয়েছেন? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যদি তোমাকে প্রমাণ দিতে পারি, তারপরেও কি তুমি আমাকে প্রত্যাখ্যান করে আমাকে জেলখানায় বন্দী করবে? ফেরাউন তখন বলল, ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, ঠিক আছে, তুমি যদি প্রমাণ দিতে পারো নিয়ে আসো, তাহলে যদি তুমি সত্যবাদী হও তাহলে প্রমাণ দাও। এবার মুসা আলাইহিস সালাম তার সামনে মুজিজা দেখালেন, মুজিজা দেখিয়ে প্রমাণ করলেন। এর পরবর্তী ঘটনা আমরা আগামী জুমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।